আমার মনে আরো ওলামায়ে কেরাম আছেন, সিরাজ নবী সাহেব আছেন, আলিমা মুর্শিদি আছেন। আপনারা ওনাদের জানাজা পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করতেন। আমার নুরুল নবী নেন আপনাদের কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া, আপনাদের ওয়াহাবি কিতাবের থেকে আমি ফতোয়া দিয়েছি। আমার হুজুর জানাজার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করতেন। আমার নুরুল নবীর মধ্যে দলিলটা আছে। যদি আমি ভুল এবারও উঠে থাকি আমাকে ধরেন, যে কোনো আদালতের মধ্যে হাজির করেন। আর যদি এটা সঠিক হইয়া থাকে যে আমার হুজুর হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আবি আওফা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, ওনারা জানাজার পরে দিয়ে সবাইকে নিয়ে কাতার ভাঙ্গিয়া সবাইকে নিয়ে আবার একটা দোয়া করতেন। এটাকে বলা হয় খাস দোয়া। আমার হুজুর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাকরিসু লাহু দুআ, মিশকাত শরীফ বাবুল জানাজ। যখন তোমরা ডাইনে বামে সালাম ফিরাইবা, নামাজ শেষ হবে জানাজার, ফাকরিসু সঙ্গে সঙ্গে একটা খাস দোয়া করবা মৃত ব্যক্তির জন্য। বলেন না সুবহানাল্লাহ। কেননা নামাজের ভিতরে খাস দোয়া নাই, নামাজের ভিতরে হলো আম দোয়া। সেই আম দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা সগীরিনা কবীরিনা যাকারিনা মুনসানা, আমাদের সমস্ত জীবিত, সমস্ত মৃত, সমস্ত বুড়া, সমস্ত গুড়া, ছোট বড় এবং পুরুষ মহিলা সবাইকে আল্লাহ তুমি মাফ করো। ঠিক কিনা? এটা আম দোয়া না? মুর্দার জন্য কোন দোয়া আছে কিনা? মুর্দার নাম আছে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, বর্তমানে আমরা সমস্ত জীবিত লোকদেরকে মাফ করো। মাইয়েতিনা, আমাদের সমস্ত মৃত লোককে মাফ করো। হাইয়িনা মাইয়েতিনা শাহিদিনা গায়েবিনা, এখানে উপস্থিত যারা তাদেরকে মাফ করো, গায়েবিনা যারা অনুপস্থিত তাদেরকে মাফ করো। দেখেন শাহিদা তো উপস্থিত, শাহিদা তো হাজির না। আমার ওয়াহাবী বন্ধুরা দেখেন কোন সাক্ষী আছে নাকি? আমার সাক্ষীরে মাফ করবো, গায়েবেরে মাফ করবো, কোথায় হয়ে শাহিদিনা গায়েবিনা তো উপস্থিত অনুপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। শাহিদিনা গায়েবিনা সগীরিনা কবীরিনা, ছোট বড়, যাকারিনা মুনসানা, পুরুষ লোক মেয়ে লোক সবাইকে মাফ করো। আমার হুজুরে বলে আম দোয়া, ফাকরিসু একটা খাস দোয়া করতে হবে তার জন্য। লাহু, এই মৃত ব্যক্তির জন্য একটা খাস দোয়া আছে, এইটাই ওলি আল্লাহরা করে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? শেষ আরো অনেক দলিল আছে, আমি বলবো। তারপরে দিয়ে আরো অন্যান্য কতগুলি কথা, সেটা হলো আমার ফতোয়ায়ে সালাসিল। আমার বিপরীত বা অপোজিট সম্প্রদায় যারা আছেন, তারা যে সমস্ত বিষয়গুলি আপনারা পেপারে পত্রিকায় দেখেন, মানুষকে ভুল বুঝাইতেছেন, অপপ্রচার করতেছেন, সেইটার দাবভাঙ্গা আমি জবাব দিয়েছি আমার একটা ফতোয়ার মধ্যে, ফতোয়ায়ে সালাসিল 30 ফতোয়া, তাদের খণ্ডন আমি লিখে রাখছি। ইনশাআল্লাহ যে কোনো প্রশ্নের জন্য প্রয়োজন, এখানে আল্লামা সিরাজ নবী সাহেব আছে, উনি মুহাক্কিক মানুষ, ওনার থেকে জানতে পারবেন। মোবাইলের যুগ, আমার জিজ্ঞাসা করলে সেখান থেকে দলিল আমি বলে দিতে পারবো। যে কোনো সময় যেটা প্রয়োজন আপনারা নেবেন। আমরা শান্তি প্রিয় সুন্নি মুসলমান, আমরা কোনোদিন কারো সবার মধ্যে বাধা দিছি? প্রশাসনের মধ্যে দরখাস্ত করছি? আমার নবীকে মন্দ বলে, আমাদেরকে মন্দ বলে, নবীর মিলাদ ক্যাম্পকে নাজায়েজ বলে, হারাম বলে, শিরক বলে, গুনাহগার বলে, জাহান্নামী বলে, কত কিছু বলে, কিন্তু আমরা কোনোদিন প্রশাসনের কাছে গেছি? আমরা বিশ্বাস করি মতামতের স্বাধীনতা প্রত্যেকের আছে। জনগণের কাছে আমরা বলে যাব, জনগণ যেটা মনে চায় সেটা গ্রহণ করুক। আমরা সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আছি, কিন্তু তারা সেটার মধ্যে নাই। তারা আমাদেরটার মধ্যে বাধা সৃষ্টি করে। কোন ওয়াহাবি মাহফিলের মধ্যে আমরা কোনোদিন বাধা দিয়েছি? কোনোদিন প্রশাসনের কাছে গিয়ে পাওয়া ধরছি? কোন দরকারে ঘুষ দিছি? দেখি কেননা তাদেরটা তারা বলে যাবে, আমরা এখানে খণ্ডন করবো। আমরা যেটা বলি পারলে এখানে খণ্ডন করি, এখানে শুনবো। বাধা দেওয়া, পানিরে যতই বাধা দিবেন আপনার ঘর দুয়ার ভেঙে কিন্তু পানি চলে যাবে, পানিরে আটকাইতে পারবেন না। আপনার ঘর দুয়ার কিন্তু ভাঙা যাবে, পানিরে কিন্তু থামানো যাবে না। পানির বাদ দিয়ে পানির স্রোতকে কোনোদিন আটকাইয়া রাখা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা গতিশীল স্রোত, এটা চলতেই থাকবে। যতই বাধা দিবেন আপনার ঘর বাড়ি চুরমার হয়ে যাবে, এই স্রোত বন্ধ হবে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। আমার 5টা কিতাব আছে, নুরুল নবী আছে, ইরফানে শরীয়ত আছে, সেখানে ওই আমার বন্ধুদের কথা লেখা আছে, তাদের সঙ্গে বসা কি, তাদের সঙ্গে বিয়ে শাদী করা কি,
তাদের সঙ্গে শরীয়তের হুকুম কি আমার নবী নিষেধ করে গেছেন, তাদের সঙ্গে চলো না। আমার হুজুর সার্টিফিকেট দিয়ে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। একটা ফতোয়া মনে রাখবেন, আমার হুজুর বলে মুবাশশির নাযীর, এই কথাটা তো বলতে পারি নাই। আমার হুজুর বলেন আমাকে আল্লাহ মুবাশশির বলেছে, মুবাশশির তো জান্নাতের সুসংবাদদাতা, বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন আমি জান্নাতের সুসংবাদদাতা প্লাস জান্নাতের সার্টিফিকেট দাতা। জান্নাতের সার্টিফিকেট আমার হাতে, কোরআনের মধ্যে নাই আমার থেকে সার্টিফিকেট নিয়ে যাও, কিন্তু আল্লাহ তাআলা আমার সার্টিফিকেট কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার সার্টিফিকেটটা কি শুনবেন আর 2 মিনিট? আমার হুজুর বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। 10 জনের একসাথে সার্টিফিকেট দিলাম জান্নাত। আমার আল্লাহ বলে কলম রে, আমার নবীর কথা যদি তুমি লেখো, তুমি আমার নবীর কেরানি। আমার হুজুর দ্বিতীয় সার্টিফিকেট দিলেন 40 জন জান্নাতি। কারণ হুজুর বলে মক্কা শরীফ থাকতে তারে আরকানের মধ্যে হলো তোমার সহজে 40 জন, এই 40 জন জান্নাতি সার্টিফিকেট দিলাম। হুজুর এরপরে কারা? হুজুর একটা 313 যারা বদরের যুদ্ধের মধ্যে শরীক ছিল তারাও জান্নাতি। হুজুর এরপরে কারা? হুজুর একটা 1400 আমার সঙ্গে যারা সুলহে হুদাইবিয়াতে ছিল তাদেরকেও আমি জান্নাতি সার্টিফিকেট দিলাম। হুজুর এরপরে কারা? আমার হুজুর বলে এরপরে 1,24,000 সাহাবী সবাই জান্নাতি। হুজুর এরপরে কারা? আমার হুজুর বলে আমার সাহাবীদেরকে যারা ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে কবরে গিয়েছে তারাও জান্নাতি। হুজুর এরপরে কে? হুজুর বলে আমার বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, সমস্ত বেহেশতি নারীদের সর্দার। আমার নাতি ইমাম হাসান হোসেন বেহেশতের যুবকদের সর্দার, আমি হইলাম নবীদের সর্দার। আমাদের হাতে জান্নাত, সুতরাং জান্নাতে যাইতে হলে আমাদের খোঁজ খবর নিয়ে